শোনো না, আজকে তো রবিবার, চলো না বিকালে তুমি আর আমি কোথাও গিয়ে একটু মুভি দেখে আসি, অনেকদিন যাইনি, প্লিজ চলো না। হ্যাঁ, সে অনেকদিন যাওয়া হয়নি, যাওয়া যেতেই পারে, কিন্তু রাত্রিরে আবার রান্না আছে, সেটা তো আবার তুমি করবে। আরে তুমি এটা একটু ম্যানেজ করো না, তোমার মাকে গিয়ে বলো যে অনেকদিন তো বউয়ের হাতে রান্না খেয়েছি, তোমার হাতে রান্না অনেক দিন খাইনি, আজকে আমি তোমার হাতে রান্না খেতে চাই। তো তাহলে মা রান্নাটা করে দেবে আর তুমি আর আমি বাড়ি ফিরে ব্যাস খেয়ে নেবো, হয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি, তাহলে দাঁড়াও। ও মা, শোনো না, বলছি তোমার হাতের রান্না না অনেকদিন খায়নি, বউয়ের হাতের রান্না খেতে খেতে মুখ একদম হেদিয়ে গেছে। আর যে আমার জন্য একটু ভালো রান্না করো দেখি রাত্রিবেলা। ও, আমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই চিকেন কষা আর তোর রুটি করে দেবো গরম গরম, তুই তাহলে মাংসটা এনে দে বাজার থেকে, আমি তাহলে রুটি টুটি মেখে রেডি করি, তুই মাংস আনলেই আমি চাপিয়ে দেবো, দেখবি কিরম রান্না মায়ের হাতের, ভুলেই তো গেছিস এখন। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আর আমি মাংসটা এনে দিই, আমি আর মিতা একটু সিনেমা দেখতে যাবো, অনেকদিন যাওয়া হয় না তো, ওই জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। ধুর ধুর, না গেলেই ভালো হতো, কিংবা বাইরে থেকে খাবার কিনে এনে খেলেই ভালো হতো, কি বাজে রান্না করেছে। হ্যাঁ গো, তোমার মা তো আগে শুনতাম ভালো রান্না করতো, তাই এটা কি করেছে? আমি আসার পর আসলে রান্না করেনি তো, দেখবে যাও ভুলে টুলে গেছে বোধহয়। ইস বাবা, ওটা মাংস হয়েছে, ছি। হ্যাঁ বাবু, রুটি আর মাংস কেমন খেলি? আর মাংস, তোমার ওই মাংসকে আমার মুখ একদম আরো বাজে হয়ে গেল। মানে কি বলবো, রুটিগুলো তো পুরো পাঁপড় ভাজা করে ফেলেছে। কি যে রান্না করেছো তুমি, তা তুমিই জানো। ও তাই, আমার তো ভালোই লাগলো, যাকে আসলে অনেকদিন রান্না বান্না করিনি তো, বৌমাই তো সব করে, ওই জন্য ওই আন্দাজটা একটু ভুলে গেছি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার বই কাল থেকে আবার রান্না করবে, তোমাকে আর রান্না করতে হবে না খেতে, ঠিক আছে? ও, এটা খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব প্ল্যান করেছিলিস, সিনেমা দেখতে যাবে, সিনেমা দেখে আসবে, আমাদের আমি পাত পেরে গেলাবো, একদিন ভালো রান্না করলেই বলবে আবার খাবো, একদম না, বোঝ এবার।